দর্শক স্বাগত জানাচ্ছি সোনালী নিউজের লাইভে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে। আপনারা দেখতে পাচ্ছেন পাশে মানিক মিয়া এভিনিউ। এই মানিক মিয়া এভিনিউতে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার জানাজায় অংশ নিতে সারা দেশ থেকে, ঢাকা এবং আশেপাশের এলাকা এবং সারা দেশ থেকে আসলে রীতিমতো মানুষের ঢল পড়েছে। আমরা এই মুহূর্তে ২৭-এর ফুটওভার ব্রিজের উপর থেকে দাঁড়িয়ে যা দেখতে পাচ্ছি, যতটুকু চোখ যাচ্ছে আপনার মিরপুর রোডে, যতটুকু চোখ যাচ্ছে বা আমাদের ক্যামেরায় যতটুকু ধরতে পারছে, ক্যামেরার সক্ষমতা যতটুকু, সব জায়গায় শুধু জনসমুদ্র, মানুষ আর মানুষ। তারা সব শেষবারের মতো তাদের নেত্রীকে, আপসের নেত্রীকে শেষ বিদায় দিতে এসেছে, শোক জানাতে এসেছে এবং তার নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছে। আমরা উৎসুক মানুষের সাথে কিংবা দলের নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলছিলাম। বেশিরভাগই আসলে সত্য কথা বলতে এই মুহূর্তে উৎসুক জনতার চেয়ে মানুষ অনেক ভারাক্রান্ত, শোকাক্রান্ত। আমরা প্রায় দেখি যে বাংলাদেশে কোনো ঘটনা ঘটলে সেখানে উৎসুক জনতার একটা ভিড়, কিন্তু আজকে আমরা যখন কথা বলছিলাম বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে সবাই খুবই ভারাক্রান্ত, খুবই শোকাক্রান্ত। তারা শেষবারের মতো বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর জন্য, তার নামাজের জানাজায় অংশগ্রহণ করার জন্য, সূরা ফাতিহা পাঠ করার জন্য, একবারের জন্য এই জায়গায় অংশগ্রহণ করেছে। আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। কিন্তু সংসদ ভবনের দক্ষিণ প্লাজা কিংবা আপনার পূর্ব প্লাজায় মানুষজনের এতটাই ভিড় যে সেখানে আর সংকুলান হচ্ছে না। তখন জানিয়ে দেওয়া হয়েছে, বিএনপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আশেপাশের যে সড়কগুলো আছে সে সড়কগুলোতে চাইলে যারা নামাজে জানাজায় অংশ নিতে আগ্রহী তারা দাঁড়াতে পারেন এবং সেই ইচ্ছে থেকে শেষবারের জন্য এই আপসীন নেত্রীকে, এই অম্লান নেত্রীকে একবার আপনার তার নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য, শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য মানুষ কোনো কার্পণ্য করছে না। যেদিকে দেখা যাচ্ছে, যেদিকে চোখ যাচ্ছে, শুধু মানুষ আর মানুষ, মানুষের ঢল, মানুষের স্রোত চারদিক থেকে। আমরা এর আগে ছিলাম ফার্মগেটের খামারবাড়ি এলাকাতে, ওই জায়গায় লোকারণ্য, টইটুম্বর মানুষ। এরপর আমরা সংবাদ সংগ্রহ করতে সোনালী নিউজের পক্ষ থেকে এসেছি ঠিক উল্টো দিকে, আপনার ধানমন্ডির ২৭-এর দিকে। সেখানেও একই অবস্থা, মানুষের তিল ধারণের কোনো জায়গা নেই, শুধু মানুষ আর মানুষ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাদ জুমা অনুষ্ঠিত হবে বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। আর সে জায়গায় আপনার অংশ নেবে এই লক্ষাধিক মানুষজন। আমরা একটু অনুমান করার চেষ্টা করছিলাম, কিছু বিশেষজ্ঞদের সাথে কথা বলছিলাম যে কত মানুষ হতে পারে, কিংবা যারা এই নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছে তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম যে কতজন মানুষ হতে পারে। তারা ধারণা করছে যে ৫০ লক্ষর মতো মানুষ এ জায়গায় অংশগ্রহণ করার জন্য এসেছে। ৫০ লক্ষর মতো মানুষ তারা হয়তো এই নামাজে জানাজায় অংশগ্রহণ করবে, যা বাংলাদেশের জন্য এবং উপমহাদেশের কোনো রাজনৈতিক নেতার জন্য একটা রেকর্ড বলতে হবে। কারণ এত সংখ্যক মানুষ এর আগে কখনোই উপমহাদেশের কোনো আপনার মুসলিম রাজনৈতিক নেতা কিংবা নেত্রীর নামাজে জানাজায় অংশগ্রহণ করেনি। তো সব মিলিয়ে এই ছিল এখনকার মতো পরিস্থিতি। এখান থেকে আমরা অবস্থান করছি ধানমন্ডি ২৭-এর ফুটওভারের উপরে। আমি একটু যদি আমাদের সোনালী নিউজের দর্শকদের দেখাতে চাই, এই গোটা জায়গাটাই আসলে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে সেনাবাহিনী। তবে গণমাধ্যমকে কাজ করার সুযোগ দিচ্ছেন তারা, এবং যারা এপার থেকে ওপারে যেতে চাচ্ছে সবাইকে হয়তো অনুমতি দেওয়া হচ্ছে না, কিন্তু কেউ কেউ অনুমতি সাপেক্ষ এই ফুটওভার ব্রিজটা পার করতে পারছে। আমি একটু উল্টো দিকের চিত্র যদি দেখাতে চাই আমাদের সোনালী নিউজের দর্শকদেরকে, আপনারা সাথেই থাকবেন। আমি একটু
নিউ মার্কেটের দিকের যে অংশ ওটার দিকে যদি একটু আমাদের ক্যামেরায় বন্দি করতে চাই, তাও একই অবস্থা। যা বলছিলাম যে জনস্রোত আর জনস্রোত, জনসমুদ্রে যেন পুরা মানিক মিয়া এভিনিউ এবং আশেপাশের এলাকা ছেয়ে গিয়েছে রীতিমতো। কিছু কিছু যানবাহন গণপরিবহন দেখা যাচ্ছে, কিন্তু আপনার যে ধরনের জনসমুদ্র তার মাঝখানে তারা খুব একটা সুবিধা করতে পারছে না। আমি একটু ধরার চেষ্টা করব সোনালী নিউজের দর্শকদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকেই শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, চারদিকেই শুধু মানুষ। তিল ধারণের কোনো জায়গা নেই। তারা আসছেন অনেকেই, একটা সাইডে অনেকেই ইতিমধ্যে জানাজার জন্য যে আপনার শাড়ি করতে হয় সে শাড়ি করে প্রস্তুত হয়ে গিয়েছেন। এটা হচ্ছে রাস্তার পশ্চিম সাইডের অবস্থা। রাস্তার পূর্ব দিকেও ঠিক একই অবস্থা। তো দর্শক, এই ছিল এখনকার মতো আপনার সবশেষ পরিস্থিতি মানিক মিয়া এভিনিউর কাছাকাছি থেকে। আমরা ঠিক মানিক মিয়া এভিনিউতে নেই, আমরা আছি ধানমন্ডি 27-এ। পরবর্তীতে আবারও সোনালী নিউজের সাথে আমরা যুক্ত হব সবশেষ তথ্য নিয়ে। আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ।